প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের ক্লাস 6-এর প্রথম পর্যায়ক্রমিক যে মূল্যায়ন হবে তোমাদের যে ক্লাস 6-এর প্রথম পর্যায়ক্রমিক বা ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা হবে, সেই ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার বাংলা বিষয়ের সম্পূর্ণ সিলেবাস আলোচনা করে দিচ্ছি। কোন কোন চ্যাপ্টারগুলো নিয়ে হবে, ঠিক আছে। তোমাদের ব্যাকরণও এই ভিডিওতে আমি বলে দেবো, পুরো এন্টার সিলেবাসটা বলে দেবো, ঠিক আছে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশানে সেভ রাখো। কোন কোন টপিকগুলো তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার জন্য বা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 পরীক্ষার জন্য পড়তে হবে দেখে নাও। দেখো, এখানে আমি বোর্ডে লিখে দিয়েছি পূর্ণমান কিন্তু 30। এইবারে যে পরীক্ষাটা হবে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট ইউনিট টেস্ট যে পরীক্ষাটা হবে তোমাদের, সেটা হবে 30 মার্কের বা 30 নম্বরের, ঠিক আছে। আগে হতো কিন্তু এটা 15 নম্বরের পরীক্ষা হতো, ঠিক আছে, কিন্তু এখন সেটা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে 30-এ, ঠিক আছে। দেখো, এখানে তোমাদের প্রথমেই যে পড়াটা পড়তে হবে, ঠিক আছে, অর্থাৎ ভাষাপাঠ বইয়ের থেকে। এটা আছে ভাষাপাঠ বই, ঠিক আছে, ভাষাপাঠ বই। এই ভাষাপাঠ বইয়ের থেকে যে টপিকগুলো প্রথম ইউনিট টেস্ট বা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন যে পরীক্ষা হবে দেখে নাও। 1 নাম্বার ভরদুপুর, কার লেখা? নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা। দেখো, ওখানে আমি স্ক্রিনে এক্সট্রাভাবে আমি নামগুলো দিয়ে দিচ্ছি, ওগুলো তোমরা বইতে দাগিয়ে নাও, নতুবা কি করবে খাতাতে লিখে নিতে পারো পেন দিয়ে। তারপরে দেখো 2 নম্বর শঙ্কর ও সেনাপতি, কার লেখা? শ্যামল গঙ্গোপাধ্যায়ের লেখা। 3 নাম্বার দেখো এখানে বলা রয়েছে যেটা পাইনে দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি, কার লেখা? হৈনরিক হাইনের লেখা, ঠিক আছে, হৈনরিক হাইনের লেখা। 4 নাম্বার যেটা হবে আকাশ ভরা সূর্য তারা, কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, ঠিক আছে। আকাশ ভরা সূর্য তারা কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তারপরে দেখো নেক্সট মন ভালো করা, কার লেখা? শক্তি চট্টোপাধ্যায়ের লেখা। কার লেখা? শক্তি চট্টোপাধ্যায়ের লেখা। তারপরে দেখো নেক্সট পরবর্তী 6 নাম্বার পশু পাখির ভাষা, কার লেখা? সুবিনয় রায়চৌধুরীর লেখা, সুবিনয় রায়চৌধুরী। দেখো, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তবুও নামগুলো। ঘাস ফড়িং, অরুণ মিত্রের লেখা, কার লেখা? অরুণ মিত্রের লেখা ঘাস ফড়িং। এটা পরীক্ষা হবে 7 নাম্বার টপিক। 8 নাম্বার কুমেরু পোকার বাসাবাড়ি, গোপালচন্দ্র ভট্টাচার্যের লেখা। কুমেরু পোকার বাসাবাড়ি কার লেখা? না গোপাল চন্দ্র ভট্টাচার্যের লেখা। এবারে আসছি আমরা, দেখো এই সাইডে লেখা রয়েছে, আবার দেখো এখানে লেখা রয়েছে সহায়ক পাঠ, যে বইটা তোমাদের স্কুল থেকে দিয়েছে। আজকে 2 তারিখ ভিডিওটা শ্যুট করছি। আজকের আশা করি তোমরা স্কুলে গিয়েছো, বই নিয়েছো। পরবর্তী সময় তোমরা যারা দেখছো তোমাদেরকে বলে দিই, তোমাদের যে সহায়ক পাঠ বইটা দিয়েছে এবারে ওই বইয়ের 1 থেকে 14 পাতা পর্যন্ত তোমরা দাগ দিয়ে রাখো পেন দিয়ে, কিংবা খাতাতে লিখে রাখতে পারো। যারা যারা খাতাতে লিখছো তাদের জন্য আমি স্ক্রিনে এক্সট্রাভাবে আমি নামগুলো, মানে যে টপিকগুলো পরীক্ষা হবে তার নাম এবং যে লিখেছে তার নাম দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো দেখো 1 থেকে 14 পাতা অবধি হবে, অর্থাৎ পৃষ্ঠা অবধি হবে সহায়ক পাঠ বইয়ের পরীক্ষা। তারপরে দেখো ব্যাকরণের যে টপিকটা পরীক্ষা হবে তোমাদের প্রথম ইউনিট টেস্ট বা ফার্স্ট পর্যায়ক্রমিক মূল্যায়নে। তো দেখো বিসর্গ সন্ধি 1 থেকে 7 পৃষ্ঠা, এটা তোমাদের পড়া রয়েছে, এটা পরীক্ষা হবে। তার সাথে আর একটা টপিক তোমাদের পরীক্ষা হবে শব্দের গঠন, ঠিক আছে। এই টপিকটা রয়েছে 8 থেকে 20 পাতা অবধি, অর্থাৎ 1 থেকে 20 পৃষ্ঠা অবধি তোমরা দাগিয়ে রাখো। এই পাতা অবধি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট বা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 পরীক্ষা হবে, ঠিক আছে। তো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশনে সেভ রাখো। তোমাদের আগামী দিনে মার্কেটে যে প্রশ্নবিচিত্র আসবে তারও সমাধানের ক্লাস আমি করিয়ে দেবো, ঠিক আছে। আমার চ্যানেলে তোমরা ক্লাস 6-এর ক্লাস পাবে, 7-এর ক্লাস পাবে, 8-এর ক্লাস পাবে, 9-এর ক্লাস পাবে, 10-এর ক্লাস পাবে, অর্থাৎ মাধ্যমিক স্তর অবধি। এছাড়া আমাদের 11-12-এর আলাদা চ্যানেল রয়েছে, কলেজের আলাদা চ্যানেল রয়েছে, আর চাকরি প্রস্তুতির আলাদা চ্যানেল রয়েছে। অবশ্যই আমাদের চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করো। তোমরা এখন বর্তমান যেহেতু ছোট, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অপশনে সেভ রাখো। আজকের অবধি আমরা বাংলা সিলেবাস আলোচনা করে দিলাম, এরই ঠিক পরে আমরা ইংরেজি সিলেবাস আলোচনা করে দেবো। এই ভিডিওর ডেসক্রিপশনে দেখো সিলেবাস আলোচনার প্লেলিস্ট লিঙ্ক পেয়ে যাবে। প্লেলিস্টের মধ্যে তোমাদের সমস্ত প্রথম পর্যায়ক্রমিক যে মূল্যায়ন হবে, কোন কোন টপিকগুলো, বাংলা বলো, গণিত বলো, ইংরাজি বলো, যা যা সাবজেক্টগুলো দিয়েছে, ভূগোল, পরিবেশ, ঠিক আছে, পরিবেশ ও বিজ্ঞান ওটাকে বলা হয়, তো ওটার মধ্যে যেহেতু ভৌতবিজ্ঞান, জীববিজ্ঞান ইনক্লুড রয়েছে, ঠিক আছে। তো সমস্ত সিলেবাস আলোচনা করে দিচ্ছি, প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে। আজ অবধি সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।